হ্যালো এভরিওয়ান, আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমার এতটাই অলসতা কাজ করতেছে শরীরে যে আমার কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না। আমার একদমই রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করতেছে না, একদমই কোনো কিছু ভালো লাগতেছিল না। পরে বারান্দায় বসে বাইরের ভিউটা দেখতেছিলাম। এর মাঝে সকালে আমি দেখি একবার গিয়ে যে আমার বড় মেয়েটা সকালে নাস্তা বানিয়ে খেয়ে আমার জন্য রেডি করে রাখছে এবং বাবার জন্য। তো আমি রান্নাঘরে ঢুকতেছিলাম আর বের হচ্ছিলাম যে রান্না কি ধরবো, রান্না কি করব না। একেবারেই ইচ্ছা জাগতেছিল না রান্না করার। তারপর আমি এখানে ডাইনিং টেবিলে বসলাম। বসার পর আমার বড় মেয়েটা আমার জন্য নাস্তা নিয়ে আসলো। এদিকে আমার হাজবেন্ড বাইরে যাচ্ছিল আর মেয়েদের সাথে কথা বলতেছিল যে তোমরা কি খাবা দুপুরে, কখন রান্না করবে। তো আমাকে দেখে, আমাকে বারবার রান্নাঘরে পাক পাড়া দেখে আর কি আমার হাজবেন্ড বুঝতে পারছে যে আমি হয়তো রান্না করব না আজকে। তারপর সে বলল, খাবার পাঠিয়ে দিতেছি, তাই না? হ্যাঁ, এটা শোনার পর আমার মনের যে শান্তিটা লাগলো, আহা কি বলবো। অনেক আনন্দে ছিলাম তখন ওই মুহূর্তে যে আমার আর রান্না করতে হবে না আজকে। তারপর আমার মেয়ের দেওয়া নাস্তাটা আমি খাচ্ছিলাম। তারপর টুকটাক ঘরের কাজগুলো শেষ করি। শেষ করার পর আমি ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পর এর মধ্যে আমার হাজব্যান্ড আমাদের জন্য খাবার পাঠিয়ে দিল। আহা কি মজার খাবার। এভাবে যদি আমাকে প্রতিদিন রান্না না করতে হতো, আমাকে যদি কেউ দাওয়াত দিত কিংবা আমার বাসায় কেউ খাবার পাঠায় দিত, সত্যি আমার এখন আর আগের মতো রান্না করার একদমই ইচ্ছা জাগে না। আমার শরীরে এতটাই অলসতা কাজ করে রান্না বাড়ার কাজে গেলে, সত্যি কথা কি বলবো। তো সারাদিন হেলে ডুলে থাকার পর মজা করে ফ্রি খাবারগুলো খাচ্ছিলাম, তৈরি খাবার। সত্যি কথা বলতে এখন রান্না করাটা এতটাই অসহ্য লাগে, তো কি বলবো। মনে হয় যেন এইভাবে যদি বসে বসে আমাকে কেউ রান্না করে দিত কিংবা বাহির থেকে খাবার এনে দিত। বাই।